ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে বলেন, ভাইস চ্যান্সেলর সম্পর্কে বলেন, প্রক্টর জি। সম্পর্কে বলেন, একটা স্পষ্ট অবস্থান ছাত্রদের রয়েছে। জনাব নাসিরও এটা বললেন। আপনাদের কি অবস্থান? আপনারা কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্যর্থ, তাকে আসলে এখান থেকে চলে যাওয়া উচিত, চলে যেতে হবে? এবং জনাব নাসির আরেকটি কথা তুলেছেন, সেটি ব্যাপারে আপনি বলতেও পারেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জনাব পারভেজ হোসেনকে যখন খুন করা হলো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেটিও যদি আপনি এক দুই বাক্যে একটু অ্যাড্রেস করতেন। আচ্ছা, আমি শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলি, এখানে দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের একটা তাদের একটা শাসন কিন্তু চলেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় ছাত্রলীগ একটা ক্যান্টনমেন্টের মতো বিহেভ এখানে করেছিল। বিশেষগুলো হলগুলো ছিল যে একটা ক্যান্টনমেন্টের মতো। ক্যান্টনমেন্ট আমি কেন বলছি, এই আইডিয়া থেকে যে এখানে আসলে একটা ছাত্রলীগ যে রুলস সেট করে দিয়েছে সেই রুলসের মধ্যে দিয়ে চলতো, তার বাইরে কিছু আসলে চলতো না। তো এই যে একটা দীর্ঘ সময় একটা স্ট্রাকচার তারা তৈরি করেছিল এবং এই স্ট্রাকচারের মধ্যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না, বরং ছাত্রলীগই হলের সিট বন্টন করতো। ছাত্রলীগে কিভাবে একটা ছেলে হলে উঠবে, কিভাবে হল থেকে নামবে, তারা নির্ধারণ করতো। তো এই যে ছাত্রলীগের যে ফ্যাসিবাদী কাঠামো, যে সন্ত্রাসী কাঠামো, এই সন্ত্রাসী কাঠামো কিন্তু জুলাই আগস্টে ভেঙে গিয়েছে। আমরা দেখেছি জুলাই আগস্টের পরবর্তীতে এখানে অক্টোবরের 22 তারিখে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চালু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা আস্তে আস্তে শুরু হয়েছে। তো এই যে এই সময়টাতে কিন্তু বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে গতিশীল করতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এবং তার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করেছে। যেহেতু দীর্ঘ সময়ের একটা ধ্বজভঙ্গ একটা সিস্টেম আওয়ামী লীগ বানিয়ে দিয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেটাকে ভেঙে চুরে ঠিক করতে আমরা মনে করছি যে সময় লাগছিল, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু সে বিষয়ে সব ছাত্র সংগঠনে কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছিলাম। কিন্তু এখানে একটা জিনিস আমি মনে করছি দুঃখের বিষয়, সেটা হচ্ছে বিশেষ করে এখানে সকল ছাত্র সংগঠন কিন্তু প্রায় ডিসেম্বর থেকে খুবই সুন্দর সহাবস্থানের রাজনীতি করছে এবং বিশ্ববিদ্যালয় একটা খুবই সুশৃঙ্খল পরিবেশের মধ্যে এসেছিল। কিন্তু এখানে একটা ডাকসু বা আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা দিলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্বের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যেত। একটা শিক্ষার্থীদের ভোটে একটা লিগার নেতৃত্ব কিন্তু এখানে বাছাই করার সুযোগ ছিল শিক্ষার্থীদের কাছে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়ে আন্তরিকতার অভাব আছে, কারণ যদি আন্তরিকতা সত্যিকার অর্থে থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ডাকসু কার্য করতে পারতাম ডিসেম্বরের পর সময় থেকে। আমি এটা কেন ডাকসুর কথা টানছি, এখানে এটা খুবই এগুলো ঠিক আছে, আপনি কানেক্টেড এই কারণে এখানে বিশ্ববিদ্যালয় পরিবেশের সাথে যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের নিজস্ব পজিশন আছে, একসাথে এখানে শিক্ষার্থীরা কিভাবে তাদের রাজনৈতিক মতাদর্শ রাজনীতি প্র্যাকটিস করবে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের খাবার দাবার থেকে শুরু করে এখানে যে পুরো ইকোসিস্টেম একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য সেই ইকোসিস্টেম কিভাবে পরিচালিত, সবকিছু একটা সাথে ইন্টারকানেক্টেড। আমরা মনে করছি যে এখানে বিভিন্ন ভাবে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জনের অসহযোগিতার মাধ্যমে ওনাদেরকে ফেল করানোর চেষ্টা করেছে। আবার আমরা এটাও দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকে সর্বস্তরে সহযোগিতা করেছে। কিন্তু এর মানে এই না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সর্বোচ্চ আমাদের অভিভাবক বিসি স্যার উনি সবকিছুর ঊর্ধ্বে, আমি সেটা বলছি না, ওনাদের অনেক ধরনের দায় আছে। আপনারা ভিসি আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের যে প্রবলেমগুলো দিন দিন বড় হয়ে আসে, যেমন বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্বের বিষয় কে শিক্ষার্থীদের সার্ভ করবে, এখানে ডাকসু একটা বড় ইস্যু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত গাইড ঢুকবে কি ঢুকবে না, এটা একটা বড় ইস্যু। এবং আমরা মনে করি যে বিষয়গুলো সকলের আলোচনা ভিত্তিতে সমাধান হওয়া উচিত। আর সাম্যবাইয়ের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা শোক প্রকাশ করেছি এবং আমরা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। তবে আমরা মনে করছি যে এর জন্য একটা সবার একটা ঐক্যমত আসা উচিত। আসলে এই বিষয়গুলো আমরা সামনের দিন কিভাবে ট্যাকেল দিতে পারবো, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক পজিশন। বাকের আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনার কাছে আসি। আপনার কাছে দুটি প্রশ্ন, একটু যদি ছোট করে জবাব দেন। যে জি জনাব নাসির, আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে, তাই না? ভাই আমি পারভেজ হত্যাটা আচ্ছা তাহলে এক লাইনে বলেন, বাকির এক লাইনে বলেন পারভেজ হত্যাটা। জি 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 পারভেজ হত্যার বিষয়ে আমি দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে ওরা দুঃখ প্রকাশ করেছে এবং এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে। তো নাসির ভাই যে কথাটি বলেছেন এটা আসলে আমি মনে করছি না, ভাই হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না, এটা পুরোপুরি ঠিক নাই। আর এখানে খুবই আমাদের যে আমরা মনে করছি যে কমিউনিটির যে রাজনৈতিক পজিশন হওয়া উচিত সবসময়, এখানে রাজনৈতিক পজিশন হচ্ছে যে আমরা গুম খুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, আমাদের বাংলাদেশের 15-24-এর পক্ষে অবস্থান থাকবে, এটা ছাত্র জনতার সর্বস্তরের অবস্থান হওয়া উচিত এবং এর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আর এখানে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে বা আগামী দিনে সন্ত্রাসী কার্যক্রম করার মতো চিন্তা ভাবনা করছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। এখানে শুধু পারভেজ হত্যায় নয়, এখানে আমাদের যে সাম্যবাহিক হত্যা করেছে সেটা নয়, যে কোনো ধরনের কেউ যদি অপতৎপরতা এই বাংলাদেশে চালাতে আসে আমরা কিন্তু সংগঠিতভাবে গণঅভ্যুত্থানের সহিত প্রতিহত করব। ওকে, ঠিক আছে।